ক্যাম্পাসগুলো তো ছাত্রলীগ মুক্ত সেই 2024-এর 16 জুলাই থেকে। আর বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় এসেছে প্রায় 4 মাস হয়ে গেল। তারপরেও অনেক বিশ্লেষকরা মনে করছেন যে ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এখনো অনেকটা ছন্নছাড়া অবস্থাতে, সাংগঠনিকভাবে তারা শক্তিমত্তা ঠিক ওই অর্থে অর্জন করতে পারেনি বলেই এই ধরনের এই গুপ্ত ট্যাগ বা এই রাজনীতির দিকে তারা একটু বেশি আকর্ষিত হচ্ছে। এই বক্তব্যের আপনি কি প্রতিক্রিয়া জানাবেন? না, আমি সেরকম মনে করছি না। আমরা যেটি মনে করছি যে গত 17 বছর ছাত্রলীগ যে দখলদারিত্ব, যে রকম পেশিবাদ কায়েম করেছিল, একটি রাষ্ট্রের যে চরিত্র পেশিবাদী রূপ ধারণ করেছে, সেখানে তো মুখ্য লাঠিয়াল হিসেবে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছিল। তার বিপরীতে ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করেছে, নানান নির্যাতনের শিকার হয়েছে, কোনোভাবে গুপ্ত রাজনীতি করে নেই। প্রকাশ্য রাজনীতি করতে গিয়ে সীমাবদ্ধতা ছিল, তারপরও আমরা একদম প্রতিটি ক্যাম্পাসে আমাদের সকল প্রচেষ্টা চলমান ছিল। এখন গণঅভ্যুত্থানের পরে স্বাভাবিক রাজনীতিতে আমরা প্রতিটি ক্যাম্পাসে, শিক্ষা প্রতিষ্ঠানে, 2000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে সাংগঠনিক কমিটি একদম প্রকাশ করেছি এবং সেগুলো গণমাধ্যমে পাঠিয়েছি। এখন হচ্ছে আমরা মনে করি এটি সময় লাগবে। আমরা মনে করি আগের থেকে সাংগঠনিক বিস্তৃতি আমাদের বড় হয়েছে। আমরা ইনশাল্লাহ ইতিমধ্যে জেলা মহানগর কমিটিগুলো করেছি। আমরা মনে করছি যে ইনশাল্লাহ এটি আরো অনেক বেশি গতিশীল হবে।